শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী উন্নয়নের একটি রূপরেখা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, সারা পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবীতে যত পশ্চিমবঙ্গের মানুষ বাঙালিরা আছেন, তারা একটাই প্রশ্ন করে গিয়েছিলেন, বাংলায় আবার কবে শিল্পের মানচিত্রে হৃত গৌরব ফিরে পাবে। একটাই প্রশ্ন ছিল সারা পৃথিবী জুড়ে, যে এই পশ্চিমবঙ্গ আবার কবে শিল্প হবে এই পশ্চিমবঙ্গে। আমি শ্যামপুর হাওড়ার বিধায়ক, আর এই হাওড়া এক সময় ছিল শেফিল্ড অব দ্য ইস্ট। আমাদের দুর্গাপুর ছিল ইস্পাত এবং ইঞ্জিনিয়ারিং শক্তির প্রতীক। আমাদের খড়গপুর ছিল প্রযুক্তি এবং গবেষণার কেন্দ্র। হলদিয়া ছিল শিল্প এবং বন্দর অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা একটা অদ্ভুত বৈপরীত্য দেখেছি। আমরা দেখেছি তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র প্রচার প্রচার আর প্রচার। চারিদিকে ওনার ছবি। এয়ারপোর্ট থেকে নামবেন, দেখবেন 200 ফুটের একটা হোর্ডিং লাগানো ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখন কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি নেই। শুধু প্রচার ছিল, সম্মেলন ছিল, স্লোগান ছিল, কিন্তু প্রশ্ন ছিল একটাই, যেভাবে স্লোগান ছিল, যেভাবে আমাদের প্রচার ছিল, সেইভাবে কি কর্মসংস্থান বেড়েছিল? সেইভাবে কি এই পশ্চিমবঙ্গে উৎপাদন বেড়েছিল? সেইভাবে কি কারখানা হয়েছিল? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আজকে একটি মৌলিক প্রশ্ন করতে চাই। শিল্পায়ন কি ওই মঞ্চে হয়? শিল্পায়ন কি ওই বড় বড় হোর্ডিং এর বিজ্ঞাপনে হয়? শিল্পায়ন কি কনফারেন্সে হয়? শিল্পায়ন হয় জমিতে, শিল্পায়ন হয় কারখানায়, শিল্পায়ন হয় উৎপাদনে, কর্মসংস্থান থাকে ওই ফ্যাক্টরি থেকে। এই প্রশ্নের উত্তর আজকে আমাদের বাংলার যুব সমাজ খুঁজছে। আমি জানতে চাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, গত 15 বছরের প্রত্যেকটা বছর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করতেন যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতির মধ্যে কতগুলো বাস্তব শিল্প প্রকল্পে পরিণত হয়েছিল? কতগুলো উৎপাদন শুরু হয়েছিল? কতজন স্থায়ী কর্মসংস্থান পেয়েছিল? এই প্রশ্ন করা কি আমার অপরাধ? হ্যাঁ, আগের 5 বছর আমার অপরাধ ছিল, কারণ তখন প্রাক্তন স্পিকার যিনি ছিলেন এই প্রশ্ন করলেন, তিনি আমার মাইক্রোফোন অফ করে দিতেন। কিন্তু না, মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই প্রশ্ন করা একজন জনগণের পক্ষ থেকে, একজন জনগণের ভোটের দ্বারা প্রেরিত এই বিধানসভায় একজন জনপ্রতিনিধির, বিধায়কের সাংবিধানিক কর্তব্য। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার হাতে কয়েকটি আরটিআই রিপোর্ট আছে, মাননীয় বিশ্বনাথ গোস্বামীর করা এই আরটিআই রিপোর্টের উদ্ধৃতি থেকে, এবং আমাদের কেন্দ্রীয় সরকারের সিএজি